সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণের চেষ্টা, নির্যাতন, মব সৃষ্টির চেষ্টা, সাংবাদিকদের মারধরের ঘটনার মামলায় আসামি ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মিট দ্য ডিসি কর্মসূচি পালন করেছেন রংপুরের সাংবাদিক সমাজ। সোমবার 29 সেপ্টেম্বর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রংপুর সাংবাদিক ইউনিয়ন, আরপিইউজে, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন। এর আগের রোববার 28 সেপ্টেম্বর মিট দ্য পুলিশ কমিশনার কর্মসূচির অংশ হিসেবে রংপুর সিটি পুলিশ কমিশনারের সঙ্গেও বৈঠক করেন রংপুরের সাংবাদিক সংগঠনগুলো। আর এই ব্যাপারে সেনাবাহিনীকেও সেনাবাহিনীও একই কথা বলেছি, তারাও অ্যালার্ট আছে এবং তারাও সিওডি অভিযান চালাচ্ছে। এর মধ্যে শুধু পূজা তদন্ত কমিটির যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনারা এই মিটিংয়ে, আমরা এই মিটিংটা করতে করতে আমি চলে গেছিলাম। আমি ওই ফাঁকে যে আমি বিভাগ পরিষদের স্যার সাথে কথা বলেছি, স্যারের কাছে চলে যে ফয়সাল, আমরা যেদিন মিটিং করলাম মঙ্গলবার, তারপরেই আবার বর্তমানে যে নতুন প্রশাসক স্যার এসছেন আস্তফুল ইসলাম স্যার, তারা আবার মিটিংটার আগে কিন্তু স্যারকে আবার দায়িত্ব দিয়ে হ্যান্ড ওভার করে দিচ্ছে। তারা আগের দিনে সোমবারই হ্যান্ড ওভার করে দিচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে স্যারের যে ভূমিকাটা ছিল সেটা বলতে পারেন যে এখন আর নাই, কারণ উনি এখন অসুখ নাই। কিন্তু এই যে বিষয়টা ঘটে গেছে বাদল সাহেবের সাথে, মানববন্ধ ঘটনা, এটা যে তদন্ত কমিটি, এটা স্যার হচ্ছে বিভাগী কমিশনার হিসেবে স্যার হয়তো আমাকে বলেছে যে পূজার যে বন্ধনে হতে যাচ্ছে তার আগে স্যার চেষ্টা করছেন যে এটা তদন্ত কমিটি গঠন করতে জন্য, এবং এটা আমরা স্যারকে স্বাধীনতা দিয়েছি, স্যারের মতো করে তদন্ত কমিটি করে।